যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রথম ইউনিট টেস্ট সাজেশন শুরু হবে 3 তারিখে কিংবা 10 তারিখে। বাংলা, ভূগোল, ইতিহাস এই তিনটি বিষয়ের সাজেশন অলরেডি দিয়েছি। আজকের এই ভিডিওতে ইংলিশ বিষয় বা ইংলিশ সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো এবং বলে দেবো কীভাবে তোমরা ভালো করে নাম্বার তুলতে পারবে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায়। কারণ প্রথম ভালো হলে সবটা ভালো হবে, দ্বিতীয় টার্ম ভালো হবে, টেস্ট পরীক্ষাও ভালো হবে, ফাইনাল পরীক্ষাও ভালো হবে। তো প্রতিটি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা নতুন ক্লাস 10-এ উঠেছো, পরীক্ষা দেবে, তাদের বলে দিই ইংলিশে এমসিকিউ, ট্রু ফলস, স্টেটমেন্ট রিজন, হোয়াট, ওয়াই এই জাতীয় যে প্রশ্নগুলো আসে। ট্রু ফলস বলতে তোমরা জানো সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে লিখতে হয়, ট্রু হলে টি আর ফলস হলে এফ। স্টেটমেন্ট রিজন হচ্ছে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তোমায় রিজন লিখতে হতে পারে, তোমায় রিজন দিয়ে দিল, স্টেটমেন্ট লিখতে হতে পারে। এই রকম জাতীয় প্রশ্ন 3-4 নম্বরে থাকে। এবারে হোয়াট দিয়ে দিবে, হোয়াই লিখতে হবে, মানে কী দিয়ে দিল কেন লিখতে হবে, আর কেন দিয়ে দিল হোয়াই দিয়ে দিল হোয়াট লিখতে হবে। এবং এছাড়া আসে কমপ্লিট সেন্টেন্স, কিছু সেন্টেন্স দিয়ে বলে কমপ্লিট করতে টেক্সট থেকে খুঁজে বের করে। তো এইগুলি কিন্তু তোমরা সবটাই টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলি রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করবে। এরপর চলো আমরা কিছু প্রোজ অর্থাৎ প্রথম 5টি গল্প কবিতা রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন আসবে এবং একাধারে তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে গ্রামার, তার সাথে সাথে দেখিয়ে দেবো রাইটিং স্কিলও। এই যে রাইটিং স্কিলও কিন্তু আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি এবং এর পাশাপাশি দেখো গ্রামারও কিন্তু অনেকগুলি আমরা চ্যাপ্টার ওয়াইজ সিলেক্ট করেছি, এগুলোই পরীক্ষায় আসবে। তো ফাদার্স হেল্প থেকে প্রথম প্রশ্ন, হোয়াট আইডিয়া অকওয়ার্ড টু স্বামী অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট। তো প্রথম প্রশ্ন, হোয়াট আইডিয়া অকওয়ার্ড টু স্বামী অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুলের গেটে ঢুকলো তার মাথায় কোন ধারণা এসেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ স্যামুয়েল টিচিং ইন দ্য ক্লাস। স্যামুয়েল ক্লাসে কী পড়াচ্ছিলেন। 3 নম্বর প্রশ্ন, স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রেন্স টু দ্য ক্লাস হোয়াট ডিড স্বামী এক্সপেক্ট ফ্রম হিজ টিচার। ক্লাসের দরজায় দাঁড়িয়ে স্বামী তার শিক্ষকের কাছে কী প্রত্যাশা করেছিল। 4 নম্বর প্রশ্ন, আনএবল টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার হাউ ডিড স্বামী ফিল অ্যাকর্ডিং টু ইয়োর ওপিনিয়ন। তোমার মত অনুসারে চিঠি প্রধান শিক্ষককে না দিতে পেরে স্বামীর কী রকম অনুভূতি হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামীস ফাদার ডু স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লেটার ফ্রম হিম। তার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে স্বামীর বাবা কী করেছিলেন বা কী করলেন। 6 নম্বর প্রশ্ন, পিক আউট আ সেন্টেন্স টু শো দ্যাট স্বামীস অ্যাজামশনস অন স্যামুয়েল ওয়াজ রং। স্বামী ধারণা যে ভুল ছিল সেটির প্রমাণে একটি বাক্য বের করো। এটা কিন্তু যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে দিয়েছিল, অর্থাৎ স্বামী স্যামুয়েলের ব্যাপারে যে ভুল ধারণা ভাবতো সেটা এরকম একটা লাইন তোমরা বের করো, যাদবপুর বিদ্যাপীঠে দিয়েছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন স্যামুয়েল অ্যান্ড দ্য হেডমাস্টার অ্যাকর্ডিং টু স্বামী। স্বামীর মত অনুসারে স্যামুয়েল এবং প্রধান শিক্ষকের যে সম্পর্ক সেটা কেমন ছিল। 8 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড স্বামী সাডার। স্বামী কেঁপে উঠেছিল কেন। 9 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ স্বামী আনউইলিং টু গো টু স্কুল লেট। স্বামী দেরি করে স্কুলে যেতে অনিচ্ছুক ছিল কেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্বামীস ক্লাস টিচার। স্বামী শ্রেণীকক্ষের যে শিক্ষক ছিল ক্লাস টিচার তার নাম কী ছিল। এরপর পোয়েট্রি অর্থাৎ কবিতা ফেবেল, সেখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নিই। হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। কার ঝগড়া হয়েছিল কাঠবিড়ালির সাথে। হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালির কাছে কোনটি লজ্জার বিষয় নয়। হোয়াট ইজ ইট দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই। কোন জিনিসটি কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না। হু পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইসলি। কে সব কিছু ভালো এবং বুদ্ধিমত্তার সাথে রাখেন। যাদবপুর বিদ্যাপীঠে এই প্রশ্নটা এসেছিল, খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল। পর্বত কাঠবিড়ালিকে কী বলে ডাকে। হু ইজ রেফার টু অ্যাজ বান। কাকে বান বলা হয়েছে এই কবিতায়। হোয়াট ডিড দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং ইটস প্লেস। জায়গা দখলের ব্যাপারে কাঠবিড়ালির কী মত ছিল। হাউ অ্যাকর্ডিং টু বান ক্যান আ ইয়ার বি মেড আপ। কাঠবিড়ালির মত অনুসারে কীভাবে একটি বছর গঠিত হয়। হু মেক্স আ ট্র্যাক ফর দ্য স্কুইরেল। কাঠবিড়ালির জন্য কে পথ তৈরি করে দেয়। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল অলওয়েজ ডিফার্স। কাঠবিড়ালির মত অনুসারে কোন জিনিসের সবসময় তফাৎ হয়। এরপর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্প রয়েছে, সেখান থেকে কী কী প্রশ্ন আসবে চলো দেখে নেওয়া যাক। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশনস অফ দ্য ন্যারেটার আফটার গেটিং দ্য টেলিফোন কল। টেলিফোন বার্তাটি পাওয়ার পর কথকের অবস্থা কেমন ছিল। হোয়াট ব্রডকাস্ট ডিড দ্য কমন পিপল লিসেন টু। রেডিও বার্তা সাধারণ মানুষ কী শুনেছিল।
3 নম্বর প্রশ্ন, ওয়্যার ওয়াজ গান্ধীজি হোয়েন হি ওয়াজ শট? গান্ধীজি কোথায় ছিলেন যখন তাঁকে গুলি করা হয়? 4 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য অথার্স গেট দ্য নিউজ? লেখিকা কিভাবে সংবাদ পেয়েছিলেন? হু ওয়াজ পদ্মাশ্রী? পদ্মশ্রী কে ছিলেন? ওয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ? এগোনো অসম্ভব কেন ছিল? 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটার আন্ডারস্ট্যান্ড অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং? হাঁটার সময় বক্তা কী বুঝেছিলেন? 8 নম্বর প্রশ্ন, হোয়াট কুড নট দ্য ন্যারেটার অ্যাকসেপ্ট? বক্তা কী মানতে পারেননি? 9 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান? গড়পড়তা ভারতীয়দের জন্য একমাত্র কোন রাস্তা খোলা ছিল? 10 নম্বর প্রশ্ন, হোয়াই ডিডেন্ট পিপল উইপ এনিমোর? লোকে আর কেন কাঁদছিল? এটা বনগা হাই স্কুলে এসেছিল। কাঁদছিল না, লোকে আর কেন কাঁদছিল না, এটা বনগা হাই স্কুলে এসেছিল, খুব ইম্পর্টেন্ট। এরপর পোয়েট্রি রয়েছে, মানে আরেকটি কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, ওয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়ে? কবি যখন আরও সচকিত হয়ে উঠলেন কেন? হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস? কবির কী হবে যদি তিনি প্রতিজ্ঞা করতে না পারেন? হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট? কবিকে পরিবর্তিত করেছিল? হোয়ার ডিড দ্য পোয়েট ক্রিপ ইন? কবি কোথায় নিঃশব্দে ঢুকেছিলেন? হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক? বৃদ্ধ মহিলাটিকে দেখতে কেমন ছিল? হোয়াই ডিড দ্য পোয়েট বিগেন টু কোয়েক? কবি কেন কাঁপতে শুরু করলেন? হোয়াট উড দ্য ন্যারেটার হ্যাভ টু প্রমিস? কতককে কী প্রতিজ্ঞা করতে হয়? হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম দিস? কবি এ স্বপ্ন কোথায় দেখেছিলেন? 9 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ওয়াক অফ দ্য পোয়েট ডিসক্রাইব অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবিতার শেষে কবির হাঁটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে? সি পিভার অর্থাৎ পোয়েট্রি, এই কবিতা থেকেও আসবে, অনেকের আছে অনেকের নেই, তাও দিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বার্ড মেনশন ইন দ্য পোয়েম? কবিতায় উল্লেখিত পাখিটির নাম কি? 22 মানে পরবর্তী প্রশ্ন, হুজ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়াইশ ফর? কবি কার জীবন পেতে চান? মেনশন মেনশন কম্প্যারিজন ইউ ফাইন্ড ইন আ পোয়েম? কবিতায় পাওয়া একটি তুলনা উল্লেখ করো। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু আফটার দ্য লং ট্রিক? দীর্ঘযাত্রা শেষে কবি কী করতে চান? পরের প্রশ্ন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন দ্য সিজ? দিনের কোন সময় কবি সমুদ্রে যাওয়ার ইচ্ছা পোষণ করেন? হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং? সমুদ্র যাত্রার জন্য কবি কী ধরনের দিন পছন্দ করেন? হোয়াট ওয়াজ দ্য পোয়েট রেফার টু হেয়ার ফ্রম আ ফেলো রোভার? কবি সহযাত্রী নাবিকের কাছে কী শুনতে পছন্দ করেন? হোয়াট ডু ইউ মিন বাই সি ফেভার? সি ফেভার বা সমুদ্র জ্বর বলতে কী বোঝো? ওয়্যার মাস্ট দ্য পোয়েট গো ডাউন টু? কবিকে অবশ্যই কোথায় যেতে হবে? হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ শিপ টু বি? কবি কেমন জাহাজ আশা করেছেন? পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অন দ্য সিজ ফেস? সমুদ্রের উপরিতলে কবি কী দেখতে চাইছেন? পরবর্তী প্রশ্ন, হোয়াই মে দ্য কল অফ দ্য রানিং টাইড নট বি ডিনাইড? ছুটন্ত ঢেউয়ের ডাক কেন অবজ্ঞা করা যাবে না? বন্ধুরা, এবার ইংলিশে কিছু গ্রামার ইম্পর্টেন্ট রয়েছে, সেই গ্রামারগুলো কী কী তোমাদেরকে আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, একটি স্প্লিটিং দিয়েছি প্রথমটা, দ্বিতীয়টা দিয়েছি ভয়েস চেঞ্জ, স্ক্রিনের উপরে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, লিখে নাও। তৃতীয়টা 3 নম্বর দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও করবে। এরপর দিয়েছি ভয়েস চেঞ্জ, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, ঠিক আছে, অ্যারিথমেটিক ওয়াজ টট বাই স্যামুয়েল, এইরকম টাইপের কিন্তু ভয়েস চেঞ্জ দিয়েছি। আবার একটা স্প্লিটিং, আবার একটা ভয়েস চেঞ্জ দিয়েছি। এরপর দেখো, আর একটা ন্যারেশন দিয়েছি, এই 7 নম্বর ন্যারেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দিয়েছি 8 নম্বরে আরও একটি ন্যারেশন, 9 নম্বরে আরও একটি ন্যারেশন, এই ন্যারেশনগুলো কিন্তু করবে। এছাড়াও দিয়েছি অ্যাডভার্ব ফর্ম, আনএক্সপেক্টেডের অ্যাডভার্ব ফর্ম পড়ে নেবে। তারপর ন্যারেশন দিয়েছি আরও, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি, ও ইউ পোর ম্যান 12 নম্বর। 13 নম্বর দিয়েছি ডিগ্রি চেঞ্জ, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে হবে, এটার অ্যাজ গুড অ্যাজ মানে পজিটিভ ডিগ্রিতে আছে, তোমাদের এটা চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ দিয়েছি, তারপর ন্যারেশন দিয়েছি, আবারও ন্যারেশন দিয়েছি, আবারও ন্যারেশন দিয়েছি। তো ন্যারেশনটা বেশি আসে, ন্যারেশনটা দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে আসবে যদিও বা। তো এখানে স্প্লিটিং দিয়েছি, আরেকটি সিম্পল সেন্টেন্স দিয়েছি, আরেকটি ভয়েস চেঞ্জ দিয়েছি। ফেবেল থেকে কিছু গ্রামার আমি দিয়েছি, দেখে নাও। প্রথমটা কোয়ারেলের ভার্ব ফর্ম জানতে চেয়েছি, তারপর ভয়েস চেঞ্জ দিয়েছি, একটা ন্যারেশন দিয়েছি, একটা ডিগ্রি চেঞ্জ দিয়েছি, ডিগ্রি চেঞ্জগুলো আসে তাই দিয়েছি, ভয়েস চেঞ্জও দিয়েছি, দেখো দুটো। 9 নম্বরে দিয়েছি ইন্টারোগেটিভ, ঠিক আছে। এরপর 10 নম্বরে আরও একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দিয়েছি, ইউ ক্যান নট ক্র্যাক আ নাট,
ঠিক আছে? তো ইউ ক্যান নট, ক্যান নটের নটটাকে তুলতে হবে, কিন্তু মানে এক রাখতে হবে, এটাকে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক করতে হবে। দ্য পাসিং অ্যাওয়ে বাবু থেকেও কিছু গ্রামার ইম্পর্টেন্ট আছে, স্ক্রিনের উপরে ফুটে উঠছে, তোমরা দেখে দেখে লিখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করে নিলেই কিন্তু তোমরা লিখে নিতে পারবে। এরপর চলো, আমরা কিন্তু বেশি দেবো না এখান থেকে, যদিও বা দেখে নাও পরপর। এরপর আমরা মাই ওন ট্রু ফ্যামিলি থেকেও কিছুটা দিয়েছি গ্রামার, সেখান থেকেও দেখে নাও। মাই ওন ট্রু ফ্যামিলি ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো এবং গ্রামারগুলো প্র্যাকটিস করবে, টেক্সট বইটাকে ভালো করে ফলো করবে। টেক্সট বই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর রাইটিং স্কিলে বলে দিই কী কী আসবে। লেটারে আসবে, এডিটোরিয়াল লেটার আসবে একটা, এই যে তোমরা প্রবলেম ফেস করছো রেকলেস ড্রাইভিংয়ের জন্য রাস্তায়, সেটা নিয়ে একটা লেটার লিখতে দেবে। লিখতে দিতে পারে রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে, যে লাইব্রেরি ভিজিট করার জন্য। তারপরে একটা প্যারাগ্রাফ দিতে পারে, প্যারাগ্রাফ কী দিতে পারে, আর্লি মর্নিংয়ে ওঠার বেনিফিট দিতে পারে বায়োগ্রাফি মৌলানা আব্দুল কালাম আজাদ, এটা নিয়ে চিন্তা নেই, সব পয়েন্ট দিয়ে দেবে, শুধু দেখে দেখে লিখতে হবে। তারপর দিতে পারে প্রসেস রাইটিংয়ে কিন্তু বিল্ডিং কীভাবে বানায়, বিল্ডিং কনস্ট্রাক্টেড, এটা নিয়ে আসতে পারে। দিতে পারে তোমাদের স্কুল একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান অ্যারেঞ্জ করেছে, সেটা নিয়ে কিন্তু তোমাকে একটা নোটিশ দিতে হবে আগে থেকে স্কুলে। দিতে পারে হ্যাঁ নোটিশ দিতে পারে। তারপর আরও একটি নোটিশ আমি এখানে দিয়েছি, আচ্ছা এটা ডবল হয়ে গেছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো এই স্কুলস ডিস্ট্রিক্টে একটা কী বলবো স্পোর্টস কম্পিটিশান অ্যারেঞ্জ করেছে, সেটার জন্য নোটিশ দিতে হবে তোমাদের স্কুলেতে। থ্যাংক ইউ বন্ধুরা, সাবস্ক্রাইব শুভ ক্লাস স্টাডি ফর মোর ভিডিওস।